আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার স্পেশাল চিকেন বাও রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি 3 কাপ ময়দা, তার ভিতরে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট। একেবারে লবণের উপরে ইস্ট দিতে যাবেন না, তাহলে কিন্তু ইস্ট ফুলে উঠবে না। তো এখানে দিব আমি রান্নার রেগুলার তেল আর দিয়েছি লিকুইড দুধ। এটা আলতোভাবে মেখে নিব, একটা সফট ডো তৈরি করে নিব। সেজন্য আমি এখানে একটু একটু করে পানি দিয়েছি, একেবারে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। এই তো আমার মাখানো এটা রেডি। এখন আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখবো। এইদিকে আমি চিকেন নিয়েছি, চিকেনগুলো ফ্রাই করে নিব। সেজন্য আমি দিয়েছি একটু স্বাদ মতো লবণ আর দিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর দিব একটু রান্নার তেল। বাইন্ডিংয়ের জন্য দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ওইদিকে আমি একটা প্যানে তেল গরম করে দিয়েছি এই চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। তো আমার তেলটা গরম করা হয়ে গেছে। এখন আমি ছড়িয়ে ছিটিয়ে চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটা ক্রিস্পি করে ভেজে নিব। এই চিকেনটা ক্রিস্পি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি তেলটা কমিয়ে ওটার ভিতরেই দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই দিয়ে দিব সস, তারপরে দিব একটু পানি আর দিব এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দিব মধু আর 2 টেবিল চামচ দিব সয়া সস। এটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। তারপরে আমি এখানে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব। আমি এইভাবে রান্না করব 10 মিনিট। 10 মিনিট রান্না হয়ে গেলে আমি এটা তুলে নিব। এইদিকে আমার ডোটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে দেখুন। এখন আমি এই ডোটা একটু মথে নিব। তারপরে একটু লম্বাটে করে আমি এটা একটা সবগুলি এক সাইজই বানাবো, সেই জন্য একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে এটা হাত দিয়ে গোল করে তারপরে একটা ছোট সাইজের রুটি মতো বেলে নিব। আর এটার ভিতরে আমি অয়েল ব্রাশ করে দেব। এটা কিন্তু অবশ্যই দিবেন, অয়েল ব্রাশ না করলে কিন্তু ভিতরটা লেগে যেতে পারে। আর এটা আমি আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই করতেছি। আপনারা চপস্টিক বা লাঠির মতো যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। এমনভাবে করতে হবে যেন ভিতরটা ফাঁকা থাকে। তো আমি কিন্তু এইভাবেই সবগুলো করে নিয়েছি আর কিছু পেপার কেটে নিয়েছি, ওই পেপারগুলোর উপরে দিয়ে আমি ভাপে দিব। এখন আমি যে ঝাঁঝরিটার উপরে ভাপে বসাবো সেটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না পড়ে। এখন একটা করে সব রুটিগুলো আমি দিয়ে দিব। এখানে আমি 4টা করে ভাপ দিব, কারণ এগুলি যখন ভাপে হয়ে যাবে তখন একটু বড় হয়ে যাবে, একটা গায়ে একটা লেগে যেতে পারে। তো এই যে আমার এগুলি কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন তুলে নেওয়ার পালা। আর দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু লেগে যায়নি, খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এখন আমি মেয়োনিজ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। তারপরে চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে চারপাশটা একটু শসা আর পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সে ডেকোরেশন করে নেবেন। এখন দিয়ে দিব একটু সাদা তিল। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু সবগুলি এভাবেই ডেকোরেশন করে নিয়েছি। এই চিকেন বাও কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কোনো গেস্ট আসলে তাদেরকেও দিয়ে চমক দিয়ে দিতে পারেন। এই ছিল আজকের মতো রেসিপি। আল্লাহ হাফেজ।